এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বড় কমলদেহ ঝর্ণার অপরূপ সৌন্দর্য আর কত টাকা খরচ করে গিয়েছিলাম আমরা এই ঝর্ণা দেখতে। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ঝর্ণায় যাবার জন্য ফার্স্টেই আমি চলে আসি একে খান থেকে সবাই একসাথে হয়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। তার অল্প কিছুক্ষণ পরে চলে আসে মুজিব আর জিসান। আজকেও আমরা যাচ্ছি ঝর্ণায়, বাট কোন ঝর্ণায় যাচ্ছি এখন পর্যন্ত জানি না। এখন পর্যন্ত আমাদের যে প্ল্যান করেছে সে নিজেই জানে না কোন ঝর্ণায় যাবে। আসে তার নাম আপনারা সবাই অবভিয়াসলি জানবেন, এই জিসান। কোন কি প্ল্যান করে না করে কোনো ঠিক ঠিকানা নাই। টাইম দেয় 8টা বাজে, কিন্তু সে নিজে স্পটে আসে 8টা 40-এ। আমরা যেহেতু লোকালে যাব তাই আমরা বাস ঠিক করে ফেলি। আমাদের গন্তব্য ছিল বড় দরগার হাট, এবং বড় দরগার হাট এক একজন ভাড়া ছিল 50 টাকা করে। এবং আমরা পৌঁছে যাই বড় দরগার হাট। আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। আর এটা হচ্ছে রকিও গিয়েছিল আমাদের সাথে। বাস থেকে নেমে আপনারা অপোজিটে চলে আসবেন। অপোজিটে এসে চাইলে আপনারা সিএনজি নিয়ে নিতে পারেন, চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন। আর ভাড়া নিবে 80 থেকে 100 টাকা। সিএনজি থেকে নামিয়ে দিবে আপনাদেরকে রেল বিটের আগে। তারপরে আপনাদের হেঁটে হেঁটে একটু সামনের দিকে যেতে হবে, বিকজ সামনের দিকে দোকান রয়েছে। ওই দোকানে গিয়ে আমরা চেঞ্জ করব, নাস্তা করব। দেন আমরা সবাই এখানে এসে নাস্তা করে ফেলি। আর নাস্তা করেছি এক একজন 30 টাকা করে। আপনারা আপনাদের ব্যাগ এবং গুরুত্বপূর্ণ জিনিস সবকিছু এই দোকানে রাখতে পারবেন। আর চাইলে আপনারা দুপুরের খাবার অর্ডার করতে পারবেন। যাবার আগে কলা খেয়ে নিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পুষ্টি নিয়ে যাব। পর্যাপ্ত পরিমাণ পুষ্টি নিয়ে তারপরে ঝর্ণার দিকে যাচ্ছি, কারণ সকাল থেকে অনেক পরিমাণ প্যারা খাইছি, এবার একটু কলা খাই। আমাদেরকে কলা নিয়ে দিয়েছে, কলা। এবং আপনাদের ঝর্ণায় যাবার আগে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। আমার সাথে আছে জিসান বস। এখন জিসান বস থেকে জানতে চাইবো তার ফিলিংস কেমন। জিসান ভাই একটু যদি জিসান বস একটু যদি বলতেন। আপাতত পিনিক পিনিক, জোরে বলেন না বস। পিনিক পিনিক ফিলিংস নাকি পিনিক পিনিক? দেখা যাক সামনে গিয়ে ফিলিংসটা কত পিনিক হয়। তারপরে আমরা ঝিঝি পথ ধরে হাঁটা শুরু করি, এবং ঝিঝি পথ ধরে হাঁটার অনুভূতিটাই আলাদা। এবং সাথে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে ব্যাপারটা জমে ক্ষীর। আমি মাত্র 10 মিনিট হাঁটা শুরু করছি, এখনই আমার অবস্থা খারাপ। আর জানি না কতটুকু হাঁটতে হয় আর কতটুকু হাঁটতে হবে। আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার টোটাল 6.5 ঘন্টা হাঁটার এক্সপিরিয়েন্স আছে। ঝিঝি পথ ধরে 15-20 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে যাই প্রথম ঝর্ণাতে। ঝর্ণাতে আসার পর যা দেখতে পেলাম, ঝর্ণাতে তেমন পানি নেই। যেরকম এক্সপেকটেশন ছিল, অনেক হাঁটতে হবে, অনেক কিছু করতে হবে, বাট তেমন কিছুই করা লাগে নাই, তেমন কষ্টই করা লাগে নাই। অ্যারাউন্ড 15 মিনিট হাঁটছি। 15 মিনিট হাঁটার পর এই ভিউটা দেখতে পেলাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওই যে উপরে যাইতে হবে। আর ওইদিকে দেখা যাচ্ছে মুজিব। এখন আমাদের ওইখানে যেতে হবে। এই একবার সোজা খারাপ পাহাড়, এটা উঠতে হবে, কিভাবে উঠবো বুঝতেছি না, পুরো অবস্থা খারাপ। দেখেন একটু করে পা ফসকাইলেই নিচে ব্যথা পাবো, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি পুরোপুরি এখন জঙ্গলের ভিতরে আছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। গাইস আমি এখন না হলেও 20 তলার উপরে আছি। নিচে হয়তো বা দেখতে পারবেন, ওই যে নিচে দেখা যাচ্ছে। না হলেও আমি এখন 20 তলার উপর আছি। উঠতে উঠতে পাহাড় বাইতে বাইতে অবস্থা প্রচুর খারাপ। আর জিসান দেখেন কি অবস্থা জিসানের। ফাইনালি অনেক কষ্ট করার পর উপরে উঠতে পেরেছি। আর এটা হচ্ছে উপরের ভিউ। ঝর্ণাতে তেমন পানি নেই, তাও মোটামুটি মানুষ ছিল। আমরা এতক্ষণ নিচে ছিলাম, এখন আবার উপরে। এখন সামনে আরেকটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার দিকে যাব। ওই ঝর্ণাতে গিয়ে দেখবো ওই ঝর্ণার কি অবস্থা। এই ঝর্ণাতে তেমন পানি নেই, সামনে গিয়ে দেখতে পারবো কোন ওই ঝর্ণায় কেমন পানি। তো চলেন যাওয়া যাক। দ্বিতীয় ঝর্ণাতে যাবার জন্য আমরা আবার ঝিঝি পথ ধরে হাঁটা শুরু করি। শুনেছি 40 থেকে 50 মিনিট লাগবে। গাইস ফাইনালি প্রায় 40 থেকে 45 মিনিট হাঁটার পর
দ্বিতীয় যে ঝর্ণাটা আছে সেটাতে চলে আসলাম, এটাই দেখা যাচ্ছে। আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। গাইজ, আপনারা এই ফুটেজটি দেখার পর চিন্তা করতে পারেন এক ফুটেজে দেখেছিলাম পানি কম ঝর্ণাতে, আর এই ফুটেজে পানি বেশি কিভাবে। হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, দেন পানির স্রোত বেড়ে যায় এবং ঝর্ণাতে পানি চলে আসে। আমি অনেকগুলো ফুটেজ নিতে পারি নাই, প্রচুর বৃষ্টি পড়ছিল। উপরে ওঠার পর উপরের ভিউ ভাই অসাম ছিল, আর কি পরিমাণ ডেঞ্জারাস ছিল বলে বোঝাতে পারবো না। প্রচুর ডেঞ্জারাস ছিল, প্রচুর। আর যদি গোপ্রো বা আমার ফোন ওয়াটারপ্রুফ থাকতো তাহলে হয়তো বা সব কিছুই নিতে পারতাম। আর একটা হচ্ছে প্লাস আমার ফোনে চার্জ শেষ, দ্যাটস ওয়াই আমার বন্ধুর ফোনের অ্যান্ড্রয়েড দিয়ে এই ফুটেজ নিতে হচ্ছে, নাথিং টু ডু। কারণ আমার ফোনে অত্যাচার হয়েছে আজকে সারাদিন, বিকজ এখানে কারোই ফোন, এখানে সবাই অ্যান্ড্রয়েড ইউজার, এই জন্যই এরকম হয়েছে। গাইস, আসার পরে ঝর্ণায় তেমন পানি ছিল না, এখন বৃষ্টি হবার পরে ঝর্ণার আসল রূপ এই দেখেন, ঝর্ণার আসল রূপ। আমাদের ঝর্ণা ঘোরা শেষ, এখন আমরা ব্যাক করে ওই দোকানে যাব। দোকানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে দেন বাসার উদ্দেশ্যে রওনা হব। তারপরে আমরা ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ি। আর খাবার খেয়েছিলাম এক একজন 130 টাকা করে। আর খাবারের টেস্ট ছিল অসাধারণ, সব কিছুই ছিল অথেন্টিক। চা খাচ্ছি আর এই ভিউ দেখতেছি, তাও আবার মাত্র 400 টাকায়। হ্যাঁ, পাবেন? কোথায় পাবেন? গাইস, আজকে ট্রিপটা ওভারঅল সবকিছুই মজা ছিল। মানে মজা সবার থেকে জানতে চাইবো কেমন মজা হয়েছে, সবাই কি বলে, কেমন হয়েছে, ভালো হয়েছে, স্টার্টিংটাই বাজে হইছে। স্টার্টিং ভাই যা বলবি বল, মানে এটার মতো ট্যুর আর হয় নাই। দাঁড়া চেঞ্জ একটা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।